এই গরমের দিনে এই রকম একটা শরবত পেলে প্রাণটা পুরো জুড়িয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশের শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি কাঁচা আম পোড়ার শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা বানানো খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে। তাহলে চলুন আজকের এই ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আম দুটোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরেই আম দুটোকে একটু পুড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এরকম একটা রুটি সেকার জাল বসিয়ে নিয়েছি। এরপর আম দুটোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আম দুটোকে উল্টে পাল্টে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। ঠিক এই রকম টাইপের পোড়ানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এরপর একটা প্লেটের মধ্যে তুলে আম দুটোকে ভালোভাবে আগে ঠান্ডা করে নেব। আম দুটো ঠান্ডা হয়ে গেছে। এরপর খোসাটাকে ছাড়িয়ে নেব। পরের আমটাকেও ওই একইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর একটা চামচের সাহায্যে আমের পাল্পটাকে এরকমভাবে বার করে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। পুরো আমের পাল্পটাকে এই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক মুঠো পুদিনা পাতা। এই পুদিনা পাতাটাকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। স্বাদ মতো বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো। এটাকে শুকনো খোলায় ভেজে তারপরে মিক্সার গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কতগুলো বরফের টুকরো। খানিকটা দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এরপর মিক্সার গ্রাইন্ডার জারের ঢাকনাটা বন্ধ করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। নিয়ে নিচ্ছি কয়েকটা গ্লাস। এরপর এই মিশ্রণটাকে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। খানিকটা ঠান্ডা জল ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো। পুদিনা পাতা দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। একটু লেবুর টুকরো এইভাবে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে কাঁচা আম পোড়ার শরবত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখুন কাঁচা আম পোড়ার শরবত দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে ততটাই সুস্বাদু হয়েছে।
তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।